বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই কথাটি বলছেন যে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি, কিন্তু জামাত ইসলামের শাসন আমরা দেখিনি। তো আগামীতে জামাত ইসলামকে ভোট দিয়ে আমরা জামাত ইসলামের শাসন দেখতে চাই। তো এটি আপনাদের ধারণা ঠিক আছে, কিন্তু জামাত ইসলামের সামনে 5টি চ্যালেঞ্জ আছে। 5টি চ্যালেঞ্জকে তারা যদি মোকাবেলা করতে না পারে, তাহলে জামাত ইসলাম যে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই যাওয়ার যে স্বপ্নটা, এটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। তো এই 5টি চ্যালেঞ্জ আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব, খুব বোঝার চেষ্টা করবেন যে এই 5টি চ্যালেঞ্জ এতটাই গুরুত্বপূর্ণ যে এই 5টি চ্যালেঞ্জই পারে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে। আর এই 5টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে যদি জামাত ফেল করে, তাহলে জামাত রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। তো চলুন আর বেশি কথা বলবো না, এই 5টি চ্যালেঞ্জ আপনাদের সামনে একটু তুলে ধরি। জামাত ইসলামের প্রথম যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে বিএনপিকে মোকাবেলা করা। বিএনপিকে বলতে পুরো বিএনপি না, বিএনপির কিছু নেতা কর্মী আছে যারা ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণের কাছে জামাতকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। আপনারা দেখেছেন যে বিএনপির অনেক নামধারী নেতা যারা আছে তারা বলেছে যে জামাত 71 সালে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি। আবার কেউ কেউ বলতেছে যে জামাত রক গাটে, এবং জামাতের যে শিবিরের যে অঙ্গ সংগঠন আছে তারা রক গাটে, এরকম একটা প্রমাণ দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ জামাতের এই যে বিষয়টা, তাদের কোন দুর্বল বিষয়টা হিট করার চেষ্টা করতেছে, এই হিটটা জাতির সামনে উপস্থাপন করব। একটা গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সুতরাং এই গোষ্ঠীকে যদি মোকাবেলা করা না যেতে পারে, তারা যে কথাগুলা বলে, যুক্তি দিয়ে তাদের কথাগুলোকে হারিয়ে দিতে হবে, এই কাজটা যদি না করা যেতে পারে, তাহলে পারে কিন্তু জামাত পিছিয়ে পড়বে, অনেকটা পিছিয়ে যাবে, বা তাদেরকে দমিয়ে রাখা কিন্তু সম্ভব। আর অনেকে বিশ্বাস করেন যে জামাত অদম্য। তো সুতরাং এই চ্যালেঞ্জটাকে তাদেরকে মোকাবেলা করতে হবে। এরপর বাংলাদেশ জামাত ইসলামীর সামনে 2 নাম্বার যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে শাহবাগীদের আগ্রাসন ঠেকানো। দেখেন, জামাত এবং শাহবাগী এই দুটি কিন্তু আপনার দা এবং কুমড়োর মতো, যে যখন পারে কোপ দিবে। তো সুতরাং শাহবাগী তারা সবসময় চায় যে এ দেশ থেকে ইসলাম মুছে যাক, এই দেশে কখনো মৌলবাদ, উগ্রবাদ কিংবা অধিপত্য বিস্তার, বিশেষ করে এই টুপিওয়ালা যারা আছে এদের, বা ইসলামের একটু হাইলাইট যারা করতে চায়, এদেরকে আমরা কখনো উঠতে দেব না। তো খুব শক্ত হাতে এই শাহবাগীদেরকে দমন করতে হবে। তো এখন শাহবাগীদেরকে দমন করার জন্য যদি বর্বর কোনো পন্থা বা উগ্র কোনো পন্থা যদি বেছে নেওয়া হয়, এটি জামাত কিন্তু ভুল করবে। তারা যে ভাষায়, তারা যেভাবে জামাতকে দমিয়ে রাখার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। এটি জামাতের সামনে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি জামাত ইসলাম হেরে যায়, তাহলে কিন্তু জামাত ইসলামের যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে জামাত অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বে। তো সুতরাং 2 নাম্বার কাজ হবে যে শাহবাগীদের যে আগ্রাসন, এই আগ্রাসনকে বন্ধ করা। এরপর বাংলাদেশ জামাত ইসলামের সামনে 3 নাম্বার যে চ্যালেঞ্জটা, এটি খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি জামাত ইসলাম মোকাবেলা করতে না পারে, তাহলে পরে জামাতের ভোট 4 ভাগ থেকে কমে 1 ভাগে চলে আসবে। আর 3 নাম্বার এই কাজটি হচ্ছে সারা বাংলাদেশে ধর্মের যে অপব্যবহার করা হচ্ছে, এটা শক্ত হাতে জামাতকে দমন করতে হবে। তো এখানে জামাতকে বুঝতে হবে যে জামাত যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করে, তো সুতরাং ধর্মের অপব্যবহার জামাতকে শক্ত হাতে দমন করতে হবে। সেটা কেমন দেখেন, বেশ কয়েকটা জায়গায় মানুষ, এই টুপিওয়ালা লোকগুলাই যারা অপকর্ম করতেছে ধর্মের নামে, এই দোষটা কিন্তু মানুষ জামাতের উপরে দায়ী চাপিয়ে দিচ্ছে যে দেখো, যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এমন হবে। যেমন আমরা 2টি ঘটনা যদি আমরা লক্ষ্য করি, এই যে শাহবাগে যে নারীকে হেনস্থা করা হলো, এই হেনস্থার পিছনে অনেকে বললো যে দেখো, জামাত ক্ষমতায় না আসতেই নারীদের ওড়না নিয়ে কথা বলতেছে, নারীদের বাক স্বাধীনতা নষ্ট করে দিচ্ছে, নারীদেরকে ঘরে জোর করে বন্দি করে রাখার যে চেষ্টা চালাচ্ছে, এই চেষ্টাকে রুখে দেওয়ার জন্য জামাতকে ভোট দেওয়া যাবে না। তো অদৌ কি ওই ইফটিজার, ওই যে শাহবাগে যিনি ইফটিজিং করলো অর্ণব, এ কি জামাতের লোক? এই কিন্তু জামাতের লোক না। আমরা প্রথম অবস্থায় অনেকেই মনে করেছিল যে এই কাজটা, যে ঘটনাটা ঘটিয়েছে, এটা জামাত ইসলামের লোক, কিন্তু পক্ষান্তরে আমরা দেখলাম যে তার পাশে, মানে তাকে যে সাপোর্ট দিয়েছিল, তার পাশে জামাতের কোনো নেতাকে আমরা দেখতে পাই নাই। তার পাশে আমরা দেখতে পেয়েছিলাম এনায়েতুল্লাহ আব্বাসীকে।
তিনি পুরো ঘটনাটা ঘটিয়েছিলেন পিছন থেকে, কিন্তু দোষটা হয়ে গেল কিন্তু জামাতের। তো সুতরাং জামাতের এই বিষয়টা খুব ভালো করে সেন্সিটিভলি লক্ষ্য রাখতে হবে যে ধর্মের অপব্যবহার করে কেউ যাতে করে ধর্মকে অপব্যবহার করে এই দেশে ক্রাইম করতে না পারে, মরাল পুলিশিং করতে না পারে, সেই বিষয়টা দেখতে হবে। এবং কিছুদিন আগে আমরা আরেকবার দেখলাম, যেটা বিবিসিতে নিউজ করছিল, যে রোজায় না থাকার ফলে একজন বণিক সমিতির নেতা, আমি ছবি দেখাচ্ছি, যে তিনি প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে বেত্রাঘাত করতেছে। এই বিষয়টা নিয়ে যে কি পরিমাণ লেখালেখি হলো, অনেকে বলার চেষ্টা করলো যে জামাত যদি কখনো ক্ষমতায় আসে তাহলে দেখেন এইভাবে আপনাকে রোজায় থাকতে বাধ্য করা হবে, ধর্মকে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। তো জামাত ইসলামের ক্ষেত্রে এই বিষয়টা মুখ বুঝে সহ্য করা, এটা হচ্ছে পিছিয়ে পড়ার একটি অন্যতম কারণ। কারণ আপনার জেলাতে যখন দেখবেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করতেছে, দোষটা কিন্তু আপনাদের উপরে যাবে, কারণ আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। তো সুতরাং যখনই এরকম ধর্মীয় উগ্রবাদকে প্রকাশ করার চেষ্টা করবে, ধর্মের সৌন্দর্যকে নষ্ট করার চেষ্টা করবে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর কথা পরে প্রথমে আপনারা হ্যান্ডেল করবেন, ওই ব্যক্তিকে ওখানে থামিয়ে দিবেন। এই কাজটা যদি আপনারা করতে পারেন, আপনারা প্রশংসা অর্জন করতে পারবেন। আজকে অর্ণব যে কাজটা করেছিল, ওই যে মুরব্বী চাচা যে রোজায় না থাকলে পরে বেত্রাঘাতে যে সিস্টেমটা করেছিল, এটার বিরুদ্ধে আপনাদের একটা বিবৃতি দেওয়ার দরকার ছিল যে এটি ধর্ম জোর করে কারোর উপর চাপিয়ে দেওয়ার জিনিসটা এনফোর্স করা যাবে না। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটা বিবৃতি দিতেন, তাহলে বাংলাদেশের অধিক মানুষ, আমি মনে করি, জামাতকে আরো বেশি ভালোবাসতো। তবে এটি জামার জন্য একটি চ্যালেঞ্জ। ভবিষ্যতে এমন ঘটনা কিন্তু আরো ঘটবে, এটা জামাতকে শক্ত হাতে দমন করতে হবে। এরপরে জামাতের সামনে যে 4 নম্বর যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক মিত্র তৈরি করতে হবে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে বড় রাজনৈতিক দুটি দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। বিএনপির কিন্তু আন্তর্জাতিক মিত্র আছে, অন্যদিকে আপনার এই আওয়ামী লীগের কিন্তু আন্তর্জাতিক মিত্র আছে। এইভাবে জামাত ইসলামেরও আন্তর্জাতিক মিত্র গড়ে তুলতে হবে, অর্থাৎ জামাতকে সার্বিকভাবে সাপোর্ট দেয়, সহযোগিতা করে, এরকম মিত্র বাইরের কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এটি জামাতের 4 নম্বর চ্যালেঞ্জ। এরপরে সর্বশেষ জামাতের 5 নম্বর যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে মিডিয়াকে মোকাবেলা করা। মিডিয়াকে বলতে জামাতের একটি শক্ত মিডিয়া সেল তৈরি করতে হবে, অর্থাৎ জামাতের নামে যত প্রোপাগান্ডা যারা ছড়ায়, জামাতের নামে যারা মিথ্যা তথ্য যারা ছড়ায়, সেই বিষয়গুলো মার্ক করে একটা অনলাইনে শক্তিশালী ভূমিকা রাখতে হবে যে এই বিষয়টা আমাদের নামে গুজব রটানো হয়েছে, এটা সত্য কাহিনী না, এটি আছে সত্য কাহিনী। অর্থাৎ মিডিয়া দিয়ে মিডিয়াকে মোকাবেলা করা। কারণ আপনি মিডিয়াতে যদি কেউ একজন ভ্রান্ত তথ্য আপনাকে ছড়িয়ে দেয়, আপনি কিন্তু ওই একটা জেলায় বসে বা একটা কনফারেন্স রুমে বসে প্রতিবাদ করলে সেটা প্রতিবাদ হয়ে যায় না। একজন যদি আপনাকে মিডিয়া দিয়ে আঘাত করার চেষ্টা করে, আপনাকে মিডিয়া দিয়ে সেটাকে প্রতিরোধ করতে হবে। তো এটি জামাতের 5টা চ্যালেঞ্জ। তো এই 5টি চ্যালেঞ্জ যদি জামাত হেরে যায়, তাহলে কিন্তু জামাত ভোটেও হেরে যাবে। আর যদি 5টা চ্যালেঞ্জ জামাত মোকাবেলা করতে সক্ষম হয়, তাহলে ভোটের মাঠে ইনশাআল্লাহ জামাত কিন্তু জয়লাভ করে ফেলবে। তো প্রিয় দর্শক, জামাতের যে 5টি চ্যালেঞ্জটি আমি আলোচনা করলাম, এই 5টি চ্যালেঞ্জ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।